হাই, তোমরা তাহলে আশা করি আগের লেকচারটা দেখেছো, টাইপ অফ রেডক্স রিয়াকশান। আর যদি না দেখে থাকো, এর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও, বা প্লেলিস্টও পেয়ে যাবে, রেডক্সের প্লেলিস্ট। আমরা রেডক্সটা এই সপ্তাহে শেষ করবো আশা করি। তারপর তোমরা জানাও যে এরপর রেডক্সের পরে কেমিক্যাল বন্ডিং চাও না থার্মোডাইনামিক্স চাও, কারণ অনেকেই কমেন্ট করে বলছে থার্মোডাইনামিক্স, অনেকে কমেন্ট করে বলছে কেমিক্যাল বন্ডিং, অনেকে জিওসি। আচ্ছা, কেন জানি না, তোমরা তো যারা নিট দিচ্ছ তারা 90% মনে হয় কোনো একটা সংস্থার ভিডিও তোমরা দেখছো, এবং সেই সংস্থাটা আশা করি খুবই ভালো। নাম আমি নিচ্ছি না, তাহলে অসুবিধা হওয়ার আশা করি কথা নয়, কারণ খুবই ভালো পড়ায়, সেটা আমি মানতেও রাজি আছি। এবং কেন তোমরা বলছো আমি জানি না। আর যদি আমাকে বিলিভ করে থাকো তাহলে ঠিক আছে, ধন্যবাদ। তাহলে ঠিক আছে, আমি আমার মতো পরপর, হ্যাঁ, অনেকে আজকে দেখলাম কমেন্ট করেছে যে থার্মোডাইনামিক্সটা বুঝতে পারছো না। ঠিক আছে, ও যে সংস্থা থেকে ভিডিওটা তোমরা দেখছো, ভিডিওগুলো কন্টিনিউ করো এবং তার কোশ্চেন প্র্যাকটিস করো, ঠিক পারবে, কারণ ওখানে ভালোও পড়ানো হয়। কারোর প্রমোশন আমি করছি না, কারণ ওই চ্যানেলের বা ওই সংস্থার প্রমোশন করার যোগ্যতা আমার হয়নি। আর তাহলে দেখতে থাকো তোমরা, হয়তো কোনো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু খুবই ভালো, তোমরা দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আর তাহলে আমরা রেডক্স রিয়াকশানের 3টা লেকচার দেখেছি, টাইপ অফ রেডক্স রিয়াকশান হয়ে গেছে। এরপর আমরা নেক্সট শুরু করব তাহলে এন ফ্যাক্টর ক্যালকুলেশন। আচ্ছা, এন ফ্যাক্টর ক্যালকুলেশন আমি আলাদা করে পড়িয়েছি, এবং আগের লেকচারের ডেসক্রিপশন বক্সেও দেওয়া ছিল, তোমরা যদি না পেয়ে থাকো আবারও দিয়ে দিতে পারি, বাস এটা না দেখে এটাও দেখতে পারো, একই রকম হবে লেকচারটা। আর আচ্ছা, এন ফ্যাক্টর বা ভ্যালেন্সি ফ্যাক্টর দুই ভাগে বের করানো যায়, একটা সিম্পল ক্ষেত্রে যেটা সলিউশন টলিউশনে লাগে, আর একটা রেডক্স টপিকে। রেডক্সে হচ্ছে কেমিক্যাল রিয়াকশানের কীভাবে এন ফ্যাক্টর বের করতে হয়, আর সেটা অ্যাজ এ সিম্পল একটা অ্যাসিড বেসের কীরকম। তো আজকে আমি দুটোই পড়িয়ে দিচ্ছি, কারণ সলিউশনে কোথায় খুঁজবে জানি না, কোথাও হয়তো মিস করবে কোনো জায়গায়। আজকে দুটোই আমি পড়িয়ে দিচ্ছি। তাহলে চলো, এন ফ্যাক্টর সময় নষ্ট না করে এন ফ্যাক্টর তাহলে ক্যালকুলেশন করি। আচ্ছা, এন ফ্যাক্টর ক্যালকুলেশন, সেটা ফার্স্টে তাহলে অ্যাসিড থেকে শুরু করি। কেন অ্যাসিড থেকে শুরু করলাম, তোমরা যখন ক্লাস 9 বা 10-এ পড়ছিলে তখন কেমিস্ট্রি মানে কী জানিয়েছিলে? কেমিস্ট্রি মানে অ্যাসিড। তাহলে চলো অ্যাসিড থেকেই শুরু করি। আচ্ছা, অ্যাসিড হচ্ছে কি, যে নম্বর অফ H+ আয়ন গিভেন, সেইটাই হবে তার এন ফ্যাক্টর। আচ্ছা, তাহলে ধরো এক্সাম্পল H2SO4, এক্সাম্পল HCl, এক্সাম্পল HNO3, এক্সাম্পল HClO4 হয়েছে, এক্সাম্পল HI, এক্সাম্পল HBr। তাহলে এদের সবার এন ফ্যাক্টর কত হবে? নম্বর অফ H+ বা নম্বর অফ হাইড্রোজেন। তাহলে এর এন ফ্যাক্টর কত হবে? এন ফ্যাক্টর এর 2, এর কত হবে 1, এর কত হবে 1, এরও কত হবে এন ফ্যাক্টর 1, এরও 1, এন ফ্যাক্টর এরও 1। তাহলে ধরো দেওয়া থাকবে এরকম H3PO4 এর এন ফ্যাক্টর, তাহলে লিখে ফেলবে n=3, তখনই গেছো, শেষ। 4 মার্কস, সরি 4 মার্কস গেছো, আবার 1 মার্কস নিয়েও গেছো, হ্যাঁ, তাহলে 5 মার্ক নিয়ে ডুবলে। সেটা হচ্ছে কি, আচ্ছা, এন ফ্যাক্টর ক্যালকুলেশন ট্রুলি বন্ড স্ট্রাকচার এঁকে এন ফ্যাক্টর করতে হয়, সব থেকে বেটার। তবুও এগুলো স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে আমরা লিখে দিই যে এন ফ্যাক্টর নম্বর অফ হাইড্রোজেন, কিন্তু কারোর কথায় এসো না যে নম্বর অফ এন ফ্যাক্টর নম্বর অফ হাইড্রোজেন থাকলে, কারোর কথায় এসো না, নাহলে 5 মার্ক নিয়েই চলে যাবে। পরীক্ষা হলে ঢুকার সাথে সাথে এই কনসেপ্টটা মাথায় নিয়ে গেছো, 5 মার্ক এন্ট্রি করলে তার সাথে সাথে 5 মার্ক হাওয়ায় উড়ে গেল। সেটা হচ্ছে কি, এই স্ট্রাকচার দেখে নাও কেমন হয় এইটা। আচ্ছা, এরপর আসো H3PO3, এর স্ট্রাকচার হবে এরকম। আর এর স্ট্রাকচার কীরকম আমি খুব তাড়াতাড়ি এঁকে ফেলছি, এটা পি ব্লকে পড়ানো হবে, এর সব ট্রিক আছে আঁকার। আচ্ছা, তাহলে এইটা দেখে নাও, এইটা হবে এর স্ট্রাকচার। আর H3PO2, তাহলে এর হবে HH। তাহলে এইখানে নম্বর অফ আয়োনাইজেবল হাইড্রোজেন হচ্ছে 3, তাহলে এর এন ফ্যাক্টর 3। তাহলে ঠিক আছে, এইটা তাহলে এই কনসেপ্টটা ঠিক আছে। কিন্তু এবার এসো, তাহলে এর এন ফ্যাক্টর 3টা দেখেছিলে, কিন্তু না, এর এন ফ্যাক্টর কত হয়ে যাবে 2, কারণ এই যে হাইড্রোজেনগুলো আয়োনাইজেবল হাইড্রোজেন, কারণ এই দুটোর মধ্যে পিওর কোভ্যালেন্ট বন্ড ভাঙবে না, কারণ ফসফরাস আর হাইড্রোজেন মোস্ট স্ট্রং বন্ড এদের মধ্যে। যেরকম নাইট্রোজেনের বন্ধন অনেকটাই স্ট্রং, ফসফরাস আর হাইড্রোজেন ছাড়তে চায় না। তাহলে এটা এন ফ্যাক্টর, আর এইটা হবে এর এন ফ্যাক্টর। তাহলে এন ফ্যাক্টর কত হবে বলো? এর 1। তাহলে এগুলো যদি না জেনে থাকো লিখে নিও। হয়েছে? তাহলে এটা মুছলাম।
2 নম্বর হচ্ছে কি বেস, কোনো বেসের সেটা কি হবে নম্বর অফ ওইজ মাইনাস গিভেন, নম্বর অফ ওইজ মাইনাস গিভেন। ধরো সিএ ওইজের হোল 2, সিএ ওইজের হোল 2, তাহলে এর এন ফ্যাক্টর কত হবে বলো 2। যেমন কে ওইজ, তাহলে এর এন ফ্যাক্টর কত হবে 1 হয়েছে। ধরো এল ওইজের হোল 3, তাহলে এর এন ফ্যাক্টর কত হবে 3। তাহলে এগুলো ছিল এর এন ফ্যাক্টর। আচ্ছা, যদি আয়ন হয় আয়ন, তাহলে আয়নের এন ফ্যাক্টর হবে মোড অফ চার্জ, মোড অফ চার্জই হবে তার এন ফ্যাক্টর। এগুলো সব কি বলছি এন ফ্যাক্টরের কথা আমি বলছি। যেমন এক্সাম্পল না দিলে তো আমাকে আবার তোমরা বলবে যে কেন এক্সাম্পল দেওয়া হলো না। আচ্ছা সিএল মাইনাস, তাহলে এর এন ফ্যাক্টর কত হবে মোড অফ চার্জ কত -1, তাহলে কত হবে 1। ধরো NO3 মাইনাস, তাহলে এর এন ফ্যাক্টর কত হবে 1। ধরো PO4 3 মাইনাস, তাহলে এর এন ফ্যাক্টর কত হবে 3। তাহলে আয়নের এন ফ্যাক্টর সিম্পল, ওদের চার্জের মড করে দিবে, বুঝছিলাম। আচ্ছা এবার হচ্ছে 4 নম্বর হচ্ছে কি, তাহলে কোনো এলিমেন্টের এন ফ্যাক্টর হবে তার ভ্যালেন্সি হয়েছে। যেমন অক্সিজেনের ভ্যালেন্সি কত 2, নাইট্রোজেনের কত 3, সালফারের ভ্যালেন্সি কত সেই 2। আচ্ছা তাহলে এগুলো হবে তার এলিমেন্টের কোনো ভ্যালেন্সি। আচ্ছা 5 নম্বর হবে কোনো আয়নিক কম্পাউন্ড, আচ্ছা কোনো আয়নিক কম্পাউন্ড বা সল্ট, এর কি হবে সমান হবে চার্জ অন ক্যাটায়ন অর ইকুয়াল টু লিখতে পারো চার্জ অন অ্যানায়ন সমানই হবে কত এন ফ্যাক্টর। তুমি চার্জ অন ক্যাটায়নও লিখতে পারো, চার্জ অন অ্যানায়নও লিখতে পারো, কোনো সল্ট বা কোনো আয়নিক কম্পাউন্ড। সল্টরা মেনলি আর আয়নিক কম্পাউন্ড হয়, তাহলে এগুলো সব লিখতে পারো, দেখে নিও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হয়েছে, তাহলে এগুলো ছিল অ্যাজ এ সিম্পল সলিউশনে লাগে বা সিম্পল টুকিটাকি লেগে যায়। এরপরে এসো রেডক্সে যেটা লাগে সেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশানের এন ফ্যাক্টর। আচ্ছা বুঝলাম। আচ্ছা কোনো কেমিক্যাল রিয়াকশানের এন ফ্যাক্টর কীরকম হবে, কেমিক্যাল রিয়াকশানের এন ফ্যাক্টর। আচ্ছা আগে জানো এন ফ্যাক্টর জিনিসটা কি হয়েছে। আচ্ছা এন ফ্যাক্টর হচ্ছে অ্যান অ্যাটম চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার, সেটাই হবে কি তার এন ফ্যাক্টর। অ্যান অ্যাটম চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার, যে অক্সিডেশন নাম্বার চেঞ্জ করবে না তার এন ফ্যাক্টর বেরাবে না। সিম্পল কথা, কারোর অক্সিডেশন চেঞ্জ হলে সেটা অক্সিডেশনের মাধ্যমে হোক রিডাকশনের মাধ্যমে সেটা আলাদাভাবে ক্যালকুলেট করা হবে, কিন্তু কারোর যদি অক্সিডেশন নাম্বার চেঞ্জই হলো না, আচ্ছা অক্সিডেশন নাম্বার মানে কি কোনো অ্যাটমের উপরে যেটা লেখা থাকবে সেইটা চেঞ্জ হয়েছে কিনা দেখবে। কি বুঝতে পারলে কিনা বলো, কোনো অ্যাটম লেখা আছে তার যে উপরে এইটা এইটা, তাহলে এরও এন ফ্যাক্টর বেরাবে না আর এরও এন ফ্যাক্টর বেরাবে না। তাহলে যাদের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়েছে, আচ্ছা যদি এইটা -2 থেকে এটা +1 যেত, তাহলে এর এন ফ্যাক্টর বেরাতো, আর এর এন ফ্যাক্টরও বেরাতো। কারণ কি দুজনেরই অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়েছে, মানে বলতে চাইছি আমি, ধরো এখান থেকে বি এখান থেকে এ, তাহলে আগে এইটা ছিল 0, এখান থেকে চেঞ্জ হয়েছে, এটা ধরো 0, এখান থেকে চেঞ্জ হয়েছে, এইটার ক্ষেত্রে বলতে চাইছি, কারণ চেঞ্জ হয়েছে। কি বুঝতে পারলে, মানে অক্সিডেশন নাম্বার আমি এইটা কখনো মিন করতে চাইনি যে এইটা 2 +2 থেকে এইটাও গেছে +2, তখন এর এন ফ্যাক্টর বেরোবে না। চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট, কথাটা আমার বুঝলে কিনা বলো, চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট, ধরো +2 থেকে গেছে, তাহলে এন ফ্যাক্টর বেরোবে না। কি বুঝতে পারলে, চেঞ্জ হতে হবে অক্সিডেশন স্টেটের। তাহলে বুঝলাম। তাহলে একটা আসো, আচ্ছা ফার্স্ট কেস, এটা হচ্ছে কেস নম্বর 1, সেটা হচ্ছে কোনো কম্পাউন্ডের মধ্যে কোনো কম্পাউন্ডের মধ্যে জাস্ট ওয়ান এলিমেন্টের অক্সিডেশন স্টেট চেঞ্জ হয়েছে, তখন কিভাবে বের করবে। ধরো আমি বলতে চাইছি
ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো KMnO4, ধরো MnO4 মাইনাস, সেখান থেকে তৈরি হয়েছে MnO2 প্লাস। এবার দেখো এই অ্যাটমটার অক্সিডেশন স্টেট বের করে দেখো +7, আর এর কত +2। তাহলে এই কেসটার ক্ষেত্রে এনি কম্পাউন্ডের মধ্যে জাস্ট ওয়ান এলিমেন্ট অক্সিডেশন স্টেট চেঞ্জ হবে। তাহলে যে কোনো একটারই চেঞ্জ হবে, একটা টু একটা, মানে এটা বলবো ওয়ান অ্যাটম টু ওয়ান অ্যাটম, মানে রিয়াক্ট্যান্ট সাইডে একটা এলিমেন্ট থাকবে একটার, আর অপর সাইডে আর একটার থাকবে, মানে প্রোডাক্ট সাইডে একটা এলিমেন্টের চেঞ্জ হবে। তাহলে এরকম এন ফ্যাক্টর কীরকম বের করবে? তাহলে এন ফ্যাক্টর হবে নম্বর অফ অ্যাটম অফ রিয়াক্ট্যান্ট ইনটু নম্বর অফ চেঞ্জ অফ ইলেকট্রন। তাহলে দেখো এইখানে Mn কটা অ্যাটম আছে, রিয়াক্ট্যান্ট সাইডে Mn কটা আছে বলো? একটা। আর অক্সিডেশন স্টেট কত চেঞ্জ হয়েছে বলো? +7 থেকে, মানে নম্বর অফ চেঞ্জ অফ ইলেকট্রন কত হয়েছে? 5। তাহলে এর এন ফ্যাক্টর কত হবে? কার? এই Mn এর এন ফ্যাক্টরটা কত হবে বলো? 5। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা হচ্ছে তার রুল, নম্বর অফ অ্যাটম অফ রিয়াক্ট্যান্ট সাইট ইন্টু নম্বর অফ চেঞ্জ অফ ইলেকট্রন। তাহলে এটা কেস 1 হয়ে গেল। তাহলে মুছলাম। আচ্ছা, যেরকম আর একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে কি, ধরো Cr2O7 2-, সেখান থেকে ধরো তৈরি হয়েছে Cr3+। তাহলে দেখো এর ক্ষেত্রে, আচ্ছা অক্সিজেন এখানে আছে, এখানে নেই, অক্সিজেনের চেঞ্জ হয়নি, এরকম প্রোডাক্ট আছে, মানে এখানে অক্সিজেনের -2, প্রোডাক্ট সাইটেও অক্সিজেন আছে -2 হয়েছে। তাহলে এটার ক্ষেত্রে কিভাবে বের করবে? তাহলে কি বললাম, এন ফ্যাক্টর সমান নম্বর অফ অ্যাটম ইন রিয়াক্ট্যান্ট সাইট। তাহলে নম্বর অফ অ্যাটম ইন রিয়াক্ট্যান্ট সাইট। আচ্ছা চেঞ্জটা দেখে নাও, এটা কত 14 থেকে এটা কত -2 হয়ে যাবে, তাহলে এটা কত +6 +3, তাহলে কত হবে দেখো, নম্বর অফ সাইন ইন্টু চেঞ্জ ইন ইলেকট্রন। তাহলে কত, দুটো অ্যাটম আছে, ক্রোমিয়ামের দুটো অ্যাটম, আর চেঞ্জ কত +3 থেকে, তাহলে এইটা, তাহলে এন ফ্যাক্টর কত বেরোবে এর? 6। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা হচ্ছে তার কেস 1, মানে ওয়ান অ্যাটম টু ওয়ান অ্যাটম চেঞ্জ হয়েছে। এরপর আসো কেস 2। কেস 2 কি বলছে? কেস 2 বলছে যদি যদি একটা কম্পাউন্ডের মধ্যে compound all atom are oxidized or reduced, তখন এন ফ্যাক্টর কীরকম বেরাবে? কি আমার কথাটা বুঝতে পারলে কিনা? হ্যাঁ, আচ্ছা ধরো একটা এক্সাম্পল দিতে পারি, সেটা FeS2, সেখান থেকে তৈরি হয়েছে Fe2O3 + SO3, ধরো এইটা তৈরি হয়েছে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এখানে দেখো একটা অ্যাটম, আচ্ছা এটা হবে Fe2O3 কত, এর +3, কারণ কি এর -2 করে যাবে, -2 কত 6, তাহলে এটাও কত 6 পড়তে হবে। আচ্ছা তাহলে এইখানে দেখো এর কত হবে, এর +2 হলে, তাহলে এর সালফারের কত -1। কি বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা এখানে বুঝতে পারবে না, এখানে আর একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে কি, যে স্যার সালফারের আমি কত ধরবো, বা সালফারের কেন -2 ধরলাম না? আচ্ছা সালফারে যদি -2 ধরে নিই, তাহলে Fe+4 চলে যাবে, আর Fe+4 স্টেবিলই নয়। কি বুঝতে পারলে কিনা বলো? এই কারণে ডি ব্লকের জেনারেল, যখন DNF ব্লক পড়বে, তখন ডি ব্লকের স্টেবিল অক্সিডেশন স্টেট কত বলো দেখি, +2। এই জন্য এটা ডি ব্লকের, এই জন্য কত ধরে নিলাম, +2। কি নাহলে এখানেও গড়বড় করবে তোমরা, যে স্যার কেন আমি অক্সিজেনে যদি -2 ধরি, তাহলে কেন সালফারে -2 ধরলাম না? বুঝতে পারলে? তার কারণ হচ্ছে A+4 চলে যাবে বলে, বুঝতে পারলে? আচ্ছা -1, তাহলে এইটা হচ্ছে কত দেখো, এটা কত -2 থাকলে, আচ্ছা তাহলে এইটা কত হবে বলো, এটা -2 হলে এটা কত হয়ে যাবে, +6 হয়েছে। তাহলে দেখো এইখানে
এইটা থেকে এইটা গেল, কি এটা কি প্রবলেম হলো, সেটা হচ্ছে এখান থেকে এইটা অক্সিডাইজড হলো, আর এইখান থেকে এইটা দেখো কি হলো, এটাও কি হলো, অক্সিডাইজড হলো। তখন এর এন ফ্যাক্টর কীরকম বেরোবে, তাহলে এন ফ্যাক্টর টোটাল সমান হবে সামেশান অফ এন ফ্যাক্টর অফ ইন্ডিভিজুয়াল, সামেশান অফ এন ফ্যাক্টর অফ ইন্ডিভিজুয়াল, এরকম ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা তাহলে এক একটা ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করব। সেটা এটা মুছলাম, আচ্ছা এটা মুছলাম। তাহলে এন ফ্যাক্টর সমান হবে কত, এইখান থেকে এইখানে গেছে, তাহলে রিয়াক্ট্যান্ট সাইডে কত বলো, রিয়াক্ট্যান্ট সাইডে একটা 1 ইন্টু এর চেঞ্জ কত 1 প্লাস সামেশান দেওয়া আছে, মানে কি করতে হবে বলো, অ্যাড করতে হবে। তাহলে দেখো নেক্সট এর রিয়াক্ট্যান্ট সাইডে কত আছে 2, আর চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট কত হয়েছে বলো, -1 থেকে +6, তাহলে কত 7 চেঞ্জ হয়েছে, নম্বর অফ ইলেকট্রন চেঞ্জ। তাহলে কত হবে টোটাল দেখো 15। তাহলে এই টোটাল কম্পাউন্ডটার এন ফ্যাক্টর কত হবে বলো 15। আর যদি এর ইকুইভ্যালেন্ট মাস বের করতে বলতো, তাহলে এটার মলিকুলার মাস বাই এন ফ্যাক্টর দিয়ে ডিভাইডেড করতাম। তাহলে তোমরা নেক্সট এইটা হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক কত করে তোমরা নিজেরা দেখবে। কি বুঝতে পারলে? তাহলে কেস 2 কাজ ফিনিশ। এবার এসো কেস 3। আচ্ছা মুছলাম তাহলে। এবার এসো কেস 3। কেস 3 কি হবে, যদি এ কম্পাউন্ডের মধ্যে এ কম্পাউন্ডের মধ্যে সাম অ্যাটম আর অক্সিডাইজড অ্যান্ড সাম অ্যাটম আর রিডিউসড। একটা কম্পাউন্ডের মধ্যে কিছু অ্যাটম অক্সিডাইজড হবে আর কিছু অ্যাটম রিডিউসড হবে, তখন কীরকম এন ফ্যাক্টর বের করানো হয়, এন ফ্যাক্টর টোটাল সমান হবে mod অফ এন ফ্যাক্টর অফ অক্সিডাইজড মাইনাস এন ফ্যাক্টর অফ রিডাকশান। এইখানে হ্যাশট্যাগ দিয়ে লিখে রাখবে, ইফ এন ফ্যাক্টর টোটাল ইকুয়াল টু 0 আসে, দেন এন ফ্যাক্টর যদি 0 আসে, দেন টেকেন অনলি এন ফ্যাক্টর অক্সিডাইজড অর এন ফ্যাক্টর রিডিউসড। তাহলে যদি এদের মধ্যে 0 আসে, তাহলে এইটা করার পর বলি মড যদি 0 আসে, তাহলে তোমরা যে কোনো একটা নেবে, কারণ এন ফ্যাক্টর 0 হয় না। এন ফ্যাক্টর 0 কখন হবে বলো, যখন চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট হবে না, কিন্তু চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট থাকলেই এন ফ্যাক্টর থাকবে, তাহলে 0 এন ফ্যাক্টর আসবে না। তখন তোমাকে কি নিতে হবে, এন ফ্যাক্টর অক্সিডেশনের নিতে পারো বা এন ফ্যাক্টর রিডাকশানের নিতে পারো। যেরকম একটা এক্সাম্পল বলছি সেটা দেখে নাও, বুঝলাম। KCl প্লাস O2, ধরো এই এক্সাম্পলটা, তাহলে এটার ক্ষেত্রে দেখো পটাশিয়াম +1, এরও কত +1, এর -2, এর 0, তাহলে এইটা কত হবে বলো দেখি, +5, এর -1, তাহলে এইটা থেকে এইটা কি হয়েছে বলো দেখি, রিডিউসড, আর এইখান থেকে এইটা গেছে কি অক্সিডাইজড। তাহলে কোনো কম্পাউন্ডের মধ্যে রিডাকশান, একটা কম্পাউন্ডের মধ্যে বোথ অক্সিডাইজড এবং রিডিউসড বোথ হচ্ছে, তখন তাহলে ক্যালকুলেশন করবে কীরকম, তাহলে এই ফর্মুলায় ফেলতে হবে। তাহলে এন ফ্যাক্টর টোটাল সমান, তাহলে এইটা কত আছে বলো দেখি 1, নম্বর অফ অ্যাটম কত 1, চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট কত হচ্ছে 6, তাহলে এটা হবে কত এন ফ্যাক্টর অক্সিডেশন, তাহলে নম্বর অফ অ্যাটম 1 ইন্টু 6, আর রিডাকশানের এন ফ্যাক্টরটা কত হবে দেখো, নম্বর অফ অ্যাটম কত 3, আর চেঞ্জ অফ ইলেকট্রন কত, আচ্ছা চেঞ্জ অফ ইলেকট্রন এখান থেকে 2, তাহলে এইটা, তাহলে টোটাল করলে কত আসছে 0, তাহলে 0 হবে না, তাহলে এর এন ফ্যাক্টর কত হবে, এই রিয়াকশানটা এইটার এন ফ্যাক্টর কত হবে, এন ফ্যাক্টর ইকুয়াল টু 6। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইটা ছিল কেস 3। তাহলে এরকম করতে হয়। তাহলে কেসগুলো বুঝতে পারছো? তাহলে মুছলাম। কেস 4। আচ্ছা কেস 4 কি বলছে, যদি ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন হয়,
ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান হয়। তাহলে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান মানে কি, ধরো লিখতে দিলাম H2O2, সেখান থেকে হবে H2O + O2। তাহলে এন ফ্যাক্টর কীরকম ক্যালকুলেট করা হয় ডিসপ্রপোর্শনেশন রিয়াকশানের? এন ফ্যাক্টর অক্সি প্লাস ইন্টু এন ফ্যাক্টর রিডিউসড বাই এন ফ্যাক্টর অক্সি প্লাস এন ফ্যাক্টর রিডিউসড। তাহলে এরকম বের করানো হয় এন ফ্যাক্টর। এ হবে, তাহলে দেখো এখানে H-1 0, আর এটা -1 মানে এটা কত যাবে বলে দেখি, H2। আচ্ছা এইটার কত হবে বলে দেখি, এখানে -2। তাহলে H2 তো এখানে +1, এখানেও +1 হয়েছে। তাহলে দেখো, তাহলে এটারই অক্সিডেশন হচ্ছে আর এটারই রিডাকশান হচ্ছে। তাহলে এর এন ফ্যাক্টর কত হবে? এন ফ্যাক্টর অক্সি মানে কোনটা হচ্ছে, এইটা হচ্ছে অক্সি আর এইটা হচ্ছে কি রিডিউসড। তাহলে এখান থেকে এখানে নম্বর অফ অ্যাটম কত আছে 2, নম্বর অফ অ্যাটম 2, চেঞ্জ অফ ইলেকট্রন কত 1, ইন্টু রিডাকশানের এন ফ্যাক্টর কত হবে, সেই নম্বর অফ অ্যাটম 2, নম্বর অফ অ্যাটম 2 ইন্টু চেঞ্জ অফ ইলেকট্রন সেই 1 ডিভাইডেড বাই 2 + 2। হয়েছে। তাহলে 2 + 2, তাহলে কত হবে এন ফ্যাক্টর? তাহলে এর এন ফ্যাক্টর কত হবে, এই টোটাল কম্পাউন্ডটার এন ফ্যাক্টর কত হবে 1। তাহলে এন ফ্যাক্টর অফ ডিসপ্রপোর্শনেশন রিয়াকশানের এরকম হয়। কি বুঝতে পারলে? তাহলে কেস 4 হয়ে গেল, বুঝলাম। কেস 5 সেটা হচ্ছে ভিভিআই, ভেরি ইম্পর্ট্যান্ট। কেস 5টা কি, সেটা হচ্ছে অক্সিডেশন চেঞ্জ of product side, oxidation change of reactant into product, but some product are same oxidation as reactant। মানে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট, আচ্ছা এটা কখন কেস হয় বলে দেখি, যখন মাল্টিপল প্রোডাক্ট তৈরি, মানে মাল্টিপল প্রোডাক্ট ফর্ম অফ অ্যান এলিমেন্ট, মানে একটা এলিমেন্টেরই, মানে রিয়াক্ট্যান্ট সাইডে একটা এলিমেন্ট থাকবে, একটা বা দুটো এলিমেন্ট থাকুক, প্রোডাক্ট সাইডেও একটা না দুটো এলিমেন্ট থাকবে। কি আমার কথাটা বুঝতে পারছো কিনা? মানে একটা কেমিক্যাল রিয়াকশানের মাল্টিপল এলিমেন্ট থাকবে, মাল্টিপল সেম এলিমেন্ট থাকবে। ধরো ফসফরাস, তাতে মাল্টিপল ফসফরাস আছে, প্রোডাক্ট সাইডেও আছে, রিয়াক্ট্যান্ট সাইডেও আছে, বা রিয়াক্ট্যান্ট সাইডে একটা ধরে নিতে পারো, প্রোডাক্ট সাইডে ধরো অনেকগুলো আছে, 2-3টে। সেই প্রোডাক্ট সাইডে চেক করবে, ধরো রিয়াক্ট্যান্ট সাইডে ফসফরাসের অক্সিডেশন স্টেট হচ্ছিল 5, তাহলে প্রোডাক্ট সাইডেও গিয়ে দেখবে কিছুর 5 আছে, কিছুর 6 হয়েছে, কিছু 3 হয়ে গেছে। তাহলে এরকম কেসে কেস নাম্বার 5 লাগবে আমার। আচ্ছা তাহলে দেখো এই রিয়াকশানটা, তাহলে কি বলছে, এই রিয়াকশানটার ক্ষেত্রে কিভাবে বের করবে সেটা বলে দিই। যেখানে উপরে এইগুলো দেওয়া আছে, এগুলো মানে হচ্ছে কি চার্জ, আর নিচে যে এইগুলো দেওয়া আছে, নিচে যে এইগুলো দেওয়া আছে তার মানে হচ্ছে অ্যাটম, নম্বর অফ অ্যাটম, আর এইটা হচ্ছে স্টয়চিওমেট্রি। হয়েছে। তাহলে তখন এর এন ফ্যাক্টর কীরকম ক্যালকুলেট করবে, সেটা হচ্ছে এন ফ্যাক্টর সমান হবে, হয়েছে, এন ফ্যাক্টর সমান হবে মড অফ এ ইন্টু এক্স, এই যে এক্স এইটাকে এরকম দিলাম, এক্স ইন্টু ই, চার্জ এইটা ট্রাইঅ্যাঙ্গেল ভাবে নাও, এরকম ট্রাইঅ্যাঙ্গেল, মাইনাস ব্র্যাকেট চাপাবে, আচ্ছা হ্যাঁ, তাহলে মাইনাস হবে কত, বি ইন্টু এম ইন্টু এফ, মাইনাস সি ইন্টু এন ইন্টু জি, মাইনাস ডি ইন্টু জেড ইন্টু এন, মড শেষ ডিভাইডেড বাই এ ইন্টু এক্স। তাহলে এর এন ফ্যাক্টরটা এরকম বেরোবে, যেখানে
এটা থাকবে তার স্টয়চিওমেট্রি, এটাও মানে কি বলো, সামনে আছে মানে স্টয়চিওমেট্রি, কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এটা হবে স্টয়চিওমেট্রি, এক্স হবে তার নম্বর অফ অ্যাটম, ই হবে তার চার্জ, সেখান থেকে এগুলোর সব চার্জ কী হবে, মাইনাস মাইনাস হয়ে চলে যাবে। আচ্ছা, কারোর যদি নেগেটিভ অক্সিডেশন স্টেট আছে তাহলে এটা কি হয়ে যাবে, সামনেরটা প্লাস, কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এরকম করে এর এন ফ্যাক্টর বের করতে হয়, আর বাই এ ইন্টু এক্স যেরকম হয়েছে টোটালটা মট চেপে যাবে। তাহলে টোটালটার মট হচ্ছে এরকম, টোটালটার মট হয়েছে। তাহলে এর একটা ফেমাস এক্সাম্পল আছে, তাহলে সেটা তোমরা ঘরে করতে পারো। মুছে দিলাম। আচ্ছা, এই এক্সাম্পলটা তোমরা বের করে বলবে, সেটা হচ্ছে KMnO4 প্লাস 16HCl। আচ্ছা আচ্ছা, এই রিয়াকশানটা যদি ব্যালেন্স করা না থাকে আগে, তাহলে রিয়াকশানটাকে আগে ব্যালেন্স করতে হয়। তাহলে আমি ব্যালেন্স করে একটা রিয়াকশান দিচ্ছি, 2KMnO4 প্লাস 16HCl, 2KCl প্লাস Mn প্লাস 5Cl2। তাহলে এইটা হচ্ছে তার রিয়াকশান। তাহলে তুমি এর বের করে বলবে, তার কারণ দেখো, এর এন ফ্যাক্টর বের করে বলবে, তার কারণ হচ্ছে Cl এখানে কত, -1, তার কারণ হচ্ছে দেখো এখানে Cl কত, -1, তাহলে -1 থেকে -1 সেম, এখানে কত থাকবে বলো দেখি, এখানেও -1 কিন্তু এখানে কত, 0, তাহলে কিছু সেম কিছু চেঞ্জ হচ্ছে, তাহলে এই ফর্মুলাটা বসিয়ে তোমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে এগুলো ছিল এন ফ্যাক্টর ক্যালকুলেশন। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, আর যদি কোনো অসুবিধা হয় আবার জানাতে পারো। আর তোমরা শিডিউল করে, যারা 11-এ পরীক্ষা দিচ্ছ, শিডিউল করে পড়তে থাকো, বারবার বলছি, নাহলে নিট লাগবে না কিন্তু। কারণ তোমরা 11টাকে উইক করে মানে ছেড়ে রেখেছো এক্সামের জন্য, তাহলে শিডিউল অনুযায়ী 11-12 বোথ পড়তে থাকো। যারা ডপার্স তারা তো মানে এখন থেকেই প্রিপেয়ার, আর যারা 11 দিচ্ছ, রেডক্সটা তো 11-এরই টপিক, ধীরে ধীরে তোমরা পড়তে থাকো এবং লট অফ কোশ্চেন প্র্যাকটিস করো, মডিউল করো, টেস্ট সিরিজ দাও। ঠিক আছে, তাও এখন তো অনলাইনে অনেক টেস্ট সিরিজ পাওয়া যাচ্ছে, সেগুলো কিনে দিতে পারো। তাহলে এরকম করে তোমরা পড়তে থাকো। তাহলে এটা হচ্ছে রেডক্সের এন ফ্যাক্টর ক্যালকুলেশন। তাহলে নেক্সট হচ্ছে ব্যালেন্সিং হবে রেডক্স। ঠিক আছে, থ্যাংক ইউ।